হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি রকি মাউন্টেন হাউসের শেষ দিনের ছোট একটি ব্লগ। আসলে আমি পরপর দুটি ট্রিপে গিয়েছিলাম দেখে এই ব্লগটি একটু লেট করে আপলোড দেওয়া হচ্ছে। নতুন ট্রিপের অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তো চাচ্ছিলাম আগের ব্লগটি আপনাদের সাথে আগে শেয়ার করিনি, নাহলে আমার লাইনটা ব্রেক হয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আজকে আমরা রকি মাউন্টেন হাউস ক্যাম্পগ্রাউন্ড থেকে চলে যাচ্ছি। তো রকি মাউন্টেন হাউস থেকেই প্রায় 1 ঘন্টা দূরে হচ্ছে সিলভিয়ান লেক। তো ক্যাম্পগ্রাউন্ড থেকে বের হয়ে আমরা সিলভিয়ান লেকের উদ্দেশ্যে রওনা হই। এই তো চলে এসেছি আমরা সিলভিয়ান লেকের কাছে। এটি অ্যালবার্টা, কানাডার একটি জনপ্রিয় পর্যটন স্থল। তো আমরা একটু আগেই চলে আসি। এসে আমরা ওর ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। সবাই চলে আসলে আমরা এই সিলভিয়ান লেক লোগোর সামনে সবাই মিলে ফটোশ্যুট করব। তো এই তো ভাইয়ারা চলে এসেছে। আমরা ওই লোগোটা ফাঁকা হয়েছে, ওই লোগোর সামনে আসলে সবাই অনেক ছবি উঠাচ্ছিল, তো ফাঁকা পাচ্ছিলাম না। তো ভাইয়ারা চলে এসেছে। এখন আমরা সবাই মিলে লোগোর সামনে একটা ফটো উঠিয়ে তারপর লেকের সামনে চলে যাব। আমরা হাঁটতে হাঁটতে সবাই লেকের কাছে চলে যাচ্ছি। এত বেশি বাতাস ছিল, আমি প্রথমে আমার শীতের কাপড় নিয়ে আসিনি। তো ও আবার গিয়ে আমার শীতের কাপড় নিয়ে আসলো। অনেক বেশি বাতাস, তো লেকের কাছে যেতে আরো অনেক বেশি বাতাস লাগছিল গায়ে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। খুবই সুন্দর জায়গা, কিন্তু অনেক ঠান্ডা ছিল এই টাইমটাতে। মেঘ করেছিল, তাই পানির কালারটা এত বোঝা যাচ্ছিল না, কিন্তু সূর্যের আলো আসলেই পানির কালারটা একদম ব্লু গ্রিন টাইপ কালার হয়ে যায়। আমরা সবাই লেকের পাশে একটু দাঁড়িয়েছিলাম। তো এই লেকটি পাবলিক সি বিচের মতো। তো এখানে কাইকিং, প্যাডেল বোর্ডিং, বোট রাইডিং সব কিছুরই ব্যবস্থা ছিল। ফিশিংয়েরও ব্যবস্থা ছিল, অনেকেই ফিশিং করছে। বাট আমরা কাইকিং করতে চেয়েছিলাম, কিন্তু পানিতে এত বেশি স্রোত ছিল বাতাসের কারণে, তো আমরা কাইকিং বা বোটিং কিছুই করতে পারিনি। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে। সবাই একসাথে কিছু গ্রুপ পিক উঠাচ্ছিলাম। অনেক বেশি ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ আর আমরা এখানে দাঁড়িয়ে থাকিনি। আমরা চলে আসছিলাম। চলে আসার পথে এই সুন্দর জায়গাটা ছিল, এখানেও আমরা দাঁড়িয়ে সবাই ছবি উঠাচ্ছিলাম। এরপর আমরা বের হয়ে পড়ি। এখান থেকে বের হয়ে আমরা একটি নতুন সিটিতে ঘুরতে যাব। তো নতুন সিটিতে রেড ডিয়ার নামে একটা সিটিতে চলে যাচ্ছি। এই তো চলে এসেছি আমরা রেড ডিয়ারে। এখানে রেড ডিয়ারে এসে আমরা রেড ডিয়ার সিটিটা ঘুরে দেখছিলাম। আর আমরা লাঞ্চ করব, তো লাঞ্চের জন্য রেস্টুরেন্ট দেখছিলাম। এখানে জাম্বেল ইট নামে একটা রেস্টুরেন্ট। এখানে সেই রেস্টুরেন্টটাতে আমরা খাবো। তো ওয়েট করছিলাম, সব ভাইয়ারা আপুরা আসবে তার জন্য। এই তো চলে এসেছি আমরা জাম্বেল ইটে লাঞ্চ করার জন্য। রেস্টুরেন্টে গিয়ে আমি আমার জন্য একটা স্যালমন ফিশ অ্যান্ড রাইস বোল অর্ডার করি। আর বাকি সবাই বাফে নিয়েছিল। এখানে বাফেতে বারবিকিউ ছিল, সুশি, সি ফুড টাইপ খাবার ছিল। আমি একটু হালকা কিছু খেতে যাচ্ছিলাম, তাই বাফেতে জয়েন হইনি সবার সাথে। লাঞ্চ শেষ করে আমরা আশেপাশে একটু ঘুরে দেখি। তো রেস্টুরেন্টের কাছেই এই রেড ডিয়ার সিটি হল ছিল। তো সিটি হলটা ঘুরে দেখার জন্য আমরা সবাই সেখানে যাই। তো এটা এত সুন্দর ছিল, এখানে প্রায় 1000 রকমের ফুল লাগানো ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম ফুলগুলো। আমার তো ফুল খুবই পছন্দ।
এরপর আমরা রওনা হয়ে যাই সাসকটনের উদ্দেশ্যে। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা শুধু আশেপাশে শুধু ফার্মল্যান্ড ছিল, আর হচ্ছে কোনো বাসা বাড়ি কিচ্ছু ছিল না। তো এখানে কিছু মেশিন দেখতে পাচ্ছি, এই তো এগুলো দিয়ে হচ্ছে তেল উঠানো হয়। তো এই মেশিনগুলোর ভিডিও করছিলাম একটু আমি দেখার জন্য। এই যে এই মেশিনটা, এখানে তেল উঠানো হচ্ছে। রাস্তাগুলো তো সুন্দর ছিল, একদম আঁকা পাকা সুন্দর রাস্তা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সাথে আজকের মতো আমার ব্লগও শেষ হয়ে যাচ্ছে। চলে আসবো নতুন দিনে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি ছোট ভ্লগটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।